ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কলুমালিকরদাস্বামী দয়ালের শ্রীচরণে করি কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাদা মায়েদের অনন্ত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় শ্রেষ্ঠ সন্তানের জন্মদানের কৌশল। শ্রী শ্রী ঠাকুর এ ব্যাপারে কি বলেছেন? ভক্ত করেছেন প্রশ্ন, ঠাকুর উত্তর দিয়েছেন এভাবে যে স্ত্রীদের কি করে চলতে হয়। প্রথমেই যেদিন উপগত হবে, স্বামী সঙ্গ করবে, সেদিন সকাল থেকে স্ত্রী সঙ্গ করা অবধি কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। এবং কি স্ত্রীদের একবার সন্তান জন্ম দেওয়া পর্যন্ত কর্তব্যকর্ম তো আছেই, সেটা পরের কথা, কিন্তু সেই দিনের কথা বলি যেদিন উপগত হওয়ার সময়, তার পূর্বে কি করণীয়। সকালের ইষ্টভীতি প্রার্থনা, এগুলা তো যা যা করণীয় তা করতেই হবে। তৎসঙ্গে সেই দিন ভালো নিয়মে চলার চেষ্টা, বিশেষ করে কারো সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া, মনের ভিতর কোনো যেন প্রতিক্রিয়া না হয়, বিরূপ প্রতিক্রিয়া, সেই জন্য ভালো চিন্তা চেতনায় থাকা অত্যন্ত জরুরি। সন্ধ্যা প্রার্থনাও ঠিকঠাক মতো হবে। স্বামীর সঙ্গে সুব্যবহার করার চেষ্টায় থাকতে হবে। এবং কি সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই আলোচনার মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে স্ত্রীদের স্বামীর যত ভালো গুণ, মানুষের প্রতি প্রত্যেকের ভালো গুণ থাকে, আবার মন্দ গুণও থাকে। তো ভালো গুণগুলো স্বামীর সর্বদা চিন্তা করতে হবে। সেই দিন প্রতিটা মুহূর্তে উপগত হওয়ার পূর্বে ভালো ভালো গুণের কথাই চিন্তা করতে হবে। ইহার ফলে ভালো গুণ চিন্তা করার কারণে মানুষের যে শরীরে ভালো জিন থাকে, আবার খারাপ জিন থাকে। বিশেষ করে স্ত্রীদের ভালো জিন খারাপ জিন দুটোই আছে শরীরে। এই যে ভালো জিনটা সক্রিয় হয়ে উঠবে, উজ্জীবিত হবে, এবং কি খারাপ জিনগুলো ছাপিয়ে যাবে, ঢাকা পড়ে থাকবে সেদিন। তো এই জন্যই স্বামীর যখনই ভালো সৎ গুণের কথা চিন্তা করবে, স্ত্রীর মধ্যে ভালো জিনগুলো সক্রিয় হয়ে উঠবে, উজ্জীবিত হবে। আর এরকম ভাব নিয়ে স্বামীর সঙ্গে উপগত হলে পরে ভালো জিন সক্রিয় ওঠার কারণে স্বামীর যে শুক্র কিট স্পার্ম, সেটা স্ত্রীর শরীরে গিয়ে বিশেষ করে যে জরায়ুতে প্রবেশ করে সুস্থ সবল একটা সৎ মনোভাবের একটা শিশু সন্তানের এভাবে ডিম্বাণুর মধ্যে জাইগোট রূপে ভ্রূণের সৃষ্টি হবে। তো এভাবেই মায়ের সন্তানটি বলতে ওই স্ত্রীর সন্তানটি সুন্দর এবং সৎ মনোভাবের তৈরি হবে। ভালো জিনগুলো সক্রিয় থাকার কারণেই সেটা হবে। আর উদাহরণস্বরূপ বলা যায় যে হিরণ্যকশিপুর যে স্ত্রী ছিল কায়াধু, হিরণ্যকশিপু দৈত্য ছিল, খারাপ গুণের বেশি ছিল, কিন্তু হিরণ্যকশিপুরও ভালো কিছু গুণ ছিল। কায়াধু তার স্ত্রী স্বামীর হিরণ্যকশিপুর যে ভালো গুণগুলো চিন্তা করে স্বামীর সঙ্গে উপগত হয়েছিল বিধায় ভক্তর মতো, উদাহরণ করার মতো ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল। এই উদাহরণটা আমাদের বুঝে নিজের চরিত্রে ফলো করতে হবে, চরিত্রে কাজে লাগাতে হবে। সন্তান
সুসন্তান দিতে গেলে, শ্রেষ্ঠ সন্তান জন্ম দিতে গেলে বিশেষ করে মায়েদের ভাব ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগর স্যার আশুতোষ কোথায় পেলেন শক্তি, দেখ না চেয়ে তার পিছনে আসেন মাতৃভক্তি। মাতৃভক্তি থাকবে সন্তানের, সেটা ঠিক, কিন্তু মাতৃভক্তি আসবে কোথা থেকে? ওই মাটি স্বামীর ওই ভালো গুণগুলো, স্বামীর ভক্ত হতে হবে, মানে স্বামীর ভালো গুণগুলো নিয়ে চিন্তা করতে করতেই ওই চিন্তা চেতনায় ভালো জিনিস, যে সক্রিয় ভালো ভাব নিয়ে ওই ভালো ক্রিয়া কর্মের কারণেই ভালো সন্তান একটা ভূমিষ্ঠ হবে, আর তখন মাতৃভক্তি হয়ে উঠবে ওই সন্তান। তো ভক্ত স্বজন দাদামায়েরা, আমাদের এইভাবে বুঝে শ্রেষ্ঠ সন্তান জন্ম দানের যে কৌশলটাকে কাজে লাগাতে হবে। আসেন আমরা প্রতিনিয়ত এরকম ইষ্টচিন্তায় চেতনায় থাকি, সুসন্তান জন্ম দেওয়ার টেকনিক বা কৌশল অবলম্বন করি। ইহাতে আমাদের নিজের দেশ দেশের মঙ্গল হবে, এই প্রত্যাশা প্রার্থনায় আমার আলোচনার এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অন্তরে অন্তরে স্থল হইতে আনন্দ। জয় গুরু।